vidonko.com এ তোমাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তী ম্যাম চলে এসেছি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ কি অঙ্ক আছে সমাধান করার জন্য। নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। ঠিক আছে, তো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, ছকটা লিখে নেবো যে কোন নাম্বারটা কতবার দেওয়া আছে। তো ছকটি হলো কি আছে, তথ্য, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো, তারপর পরিসংখ্যা, তারপর ট্যালি মার্ক। সবচেয়ে ছোট কোন নাম্বারটা আছে, 2, প্রথমে 2টা লিখে নিলাম, তারপর আছে 3, তারপর 4, 5, 6, 7, 8, আর কিন্তু নেই। ঠিক আছে, এবার 2টা কবার আছে দেখে নিই। 2 এখানে একবারই আছে, তাহলে 1, আর ট্যালি মার্ক একটা দাগ। 3 কবার আছে, একবার, 2, 3, 4, 4 বার আছে 3, তাহলে 4 হয়ে যাবে। আর এখানে 1, 2, 3, 4। ঠিক আছে, 4টা কবার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 বার আছে, এখানে 12। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, 12টা দাঁড়িয়ে হয়ে গেল। আচ্ছা, এবার 5 কবার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 বার আছে, তাহলে 5 9 বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা হয়ে গেল। এবার 6 কবার আছে, 1, 2, আর 6 নেই, মানে 6 দুবার আছে, দুটো দাঁড়িয়ে হয়ে গেল। 7 কবার আছে, একবারই আছে 7, তাহলে 1, আর এখানেও একটা দাঁড়ি। ঠিক আছে, আর 8 কবার আছে, একবারই আছে, তাহলে 8 হয়ে গেল। টোটাল কবার আছে দেখে নিই, টোটাল পরিসংখ্যাটা কত, 1 আর 1 2, আর 2 4, 9 পর 10 11 12 13 14, 14 আর 4 18, 18 আর 12তে 30 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 30টা যদি সংখ্যা থাকে তাহলে জানবো আমার ছকটা ঠিক আছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টাই সংখ্যা আছে, তাহলে আমাদের ছকটা ঠিক আছে। এবার দেখবো কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। দেখো এই ছকটাতে দেখা যাচ্ছে 12 বার আছে 4 সংখ্যাটা, তাহলে 4ই আমাদের এই তথ্যগুলোর সংখ্যাগুরু মান হয়ে যাবে, কেননা 4টা 12 বার আছে সবচেয়ে বেশি বার। এখানে কি 4 পদটি সবচেয়ে বেশি বার, অর্থাৎ কত, 12 বার আছে, অতএব সংখ্যাগুরু মান হবে 4। এটাই আমাদের আনসার। ভিডিও অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকুন।